বাবু সাদ্দাত হুদ নবীর জামানাতে সাদ্দাত রাজত্ব চালিয়েছে। আল্লাহর নবী মানুষদেরকে ডাকছেন দ্বীনের পথে, ইসলামের পথে, জান্নাতের পথে, জাহান্নাম থেকে বাঁচতে তাদেরকে উপদেশ দিচ্ছেন যে তোমরা যদি আল্লাহ এবং আমি তার প্রেরিত নবী আমার কথা যদি মেনে তোমরা জীবন যাপন করতে পারো তাহলে অভিশপ্ত জাহান্নাম থেকে বাঁচবে, আল্লাহর নেয়ামত, আল্লাহর দয়ার জান্নাতের হকদার হবে। জান্নাত কবে না মৃত্যু পরবর্তী জীবনে, পারলৌকিক জীবনে হিসাব নিকাশ অন্তে আল্লাহ জান্নাত দেবেন। পাল্টা হুদ নবীর পাল্টা সাদ্দাত প্রচার চালাতে লাগলো, সেও জনগণকে বোঝাতে লাগলো হুদ নবীর কথা শুনলে আল্লাহ হয়তো জান্নাত দেবেন, আল্লাহ হয়তো জান্নাত দেবেন হুদ নবীর কথা অনুযায়ী, তবে সেটা মৃত্যু পরবর্তী জীবনে কবে দেবে তার ঠিক নেই, আদৌ দেবে কিনা তারও ঠিক নেই। তবে জান্নাতের আশায় যদি হুদ নবীর কথা মেনে নিতে হয়, আমি সাদ্দাত বলছি যারা আমার অনুসারী অনুগামী হবে তথা আমার দলে যারা থাকবে আমি ওদের দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাতে ঢোকাবো। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? সাদ্দাতের পাল্টা প্রচার যা আমার কথা শুনলে, আমার কথা মানলে, আমার দলে থাকলে দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাত পাওয়া যাবে। ও এটা খুব স্বাভাবিক, আমরা বাকির তুলনায় নগদের প্রাধান্যটা বেশি দেই। কথা বলেন ঠিক না ভুল? বাকির তুলনায় নগদের প্রাধান্যটা বেশি দেই। দেখেন না আল্লাহ বলেছেন নামাজ না পড়লি বলে জাহান্নামে যাবে, সুস্থ শরীরে রোজা না রাখলে বলে জাহান্নামে যাবে, সমর্থবান ব্যক্তি যদি যাকাত না দেয়, হজ যদি না করে কঠিন শাস্তি পাবে। বলেছেন কে? মালিক আল্লাহ। বলেছেন কে? বিশ্ব নবী। আমরা যতটা না গুরুত্ব দিয়েছি, সরকার আমাদেরকে বলেছে মাস্ক না পরলে করোনা ধরবে, করোনা হবে, স্যানিটাইজার ব্যবহার না করলে, লকডাউন মেনে না চললে বাজার বলে কোনো উপায় নেই। বলছে না? বলছে না? বলেছে না? বলিনি? মালিক আমাদেরকে ভয় দেখিয়েছেন, আমাদের প্রিয় নবী আমাদেরকে ভয় দেখিয়েছেন যে এই আদেশগুলো না মানলে এবং যদি মদ না ছাড়ো, জুয়া যদি না ছাড়ো, সুদ যদি না ছাড়ো, জেনা ব্যভিচার যদি না ছাড়ো, পরে হক নষ্ট করা যদি না ছাড়ো, তাহলে কিন্তু জাহান্নামে যাবে। আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মালিক এবং আমাদের প্রিয় নবী আমাদেরকে জাহান্নামের ব্যাপারে ভয় দেখিয়ে আদেশগুলোকে পালন করতে বলেছেন, নিষেধগুলো ছাড়তে বলেছেন। জাহান্নামের ভয়ে মালিকের আনুগত্য বা মালিকের হুকুম পালন না করলেও সরকারের নির্দেশ অনুযায়ী করোনা থেকে বাঁচতে আমরা বলো সবাই বিরাট সজাগ সচেতন। আমার বলা ভুল হয়ে গেল নাকি? জি, মনে করে দেখুন, এখান থেকে মাস দেড়েক আগে আমাদের থানা, স্বরূপনগর থানা মাইক নিয়ে প্রচার করলো 24 ঘন্টার ভিতরে আবার এত কিলোমিটার বেগে ঝড় আসার সম্ভাবনা, সবাই সতর্ক হয়ে যাবেন। মানে আমফানের পরে, আমফানের পরে কি সে এক এক সময় এক এক নাম দেয়, কডার মনে থাকবে না, ইয়াস না, তার উপরে সেই ঝড়টা হয়নি। তো যা হোক, যার মোটামুটি যেখানে একটু ত্রুটি ছিল, ঘাটতি ছিল, যে চালটা দুর্বল ছিল, খুঁটিটা নড়বড়ে ছিল, সব ঠিকঠাক করে নেওয়া শুরু করে দিয়েছেন। যারা নদীতে থাকেন, মাছ ধরেন, বা নদীতে যাদের জীবিকা নির্বাহ হয়, তারাও সব ডাঙায় সমুদ্র উপকূল থেকে মানুষদেরকে সরিয়ে নেওয়া হলো। কিসের জন্য? একটা ঝড় আসতে পারে 24 ঘন্টার ভিতরে, গ্যারান্টি নেই বলো, ঝড় হতেও পারে, নাও হতে পারে। কথা বলেন ঠিক না ভুল? জি, করোনা ভাইরাস আমাকে আপনাকে অ্যাটাক করতেও পারে, নাও করতে পারে, কিন্তু এর পরেও নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। আল্লাহ বলেছেন, নবী বলেছেন, কবে মরবো তাই তো সেই জাহান্নাম, সে কি আজকের কথা? সুদ খেলে জাহান্নামে যেতে হবে, আল্লাহও বলেছেন, নবীও বলেছেন, কবে মরবো তাই তো সেই জাহান্নামের গল্প। এটা আমাদের কাছে অতটা মূল্য পায় না, কিন্তু মাস্কটা পরি, স্যানিটাইজারটা ব্যবহার করি, লকডাউনটা মানি, তাই অন্তর থেকে হোক আর পুলিশের ভয়ে হোক, এগুলো করি কেন না? করোনা বলো নগদে পাওয়া যাচ্ছে। কথা বলেন ঠিক না ভুল? কোন ঝড়ের আকার ইঙ্গিত পেলেই সঙ্গে সঙ্গে আমরা সব গুছিয়ে নিই। কেন না? এই আমফান বলি, আয়লা বলি, ইয়াস বলি, সব নগদে পাওয়া যাচ্ছে। নগদের তুলনায় বাকিটাকে আমরা একটু অবহেলা করি, বা বাকির তুলনায় নগদের প্রাধান্যটা একটু বেশি দেই, এটা স্বাভাবিক। তো নবী হুদ আলাইহিস সালামের কথা মানলে জান্নাত পাওয়া যাবে,
তবে সে মরে যাওয়ার পরে কত হাজার বছর মানে পরকালের সময়সীমা হিসাব নিকাশ অন্তে তারপরে সেই জান্নাতের গল্প। যারা নগদ খরিদ্দার তারা হুদ আলাইহিস সালাম থেকে মুখ ফিরিয়ে নিয়ে সাদ্দাদের দলে গেল। সাদ্দাদের দলভুক্ত হলো, যে সাদ্দাদের কথা শুনলে, সাদ্দাদের যুক্তি শুনলে, সাদ্দাদকে সন্তুষ্ট করতে পারলে দুনিয়ায় বেঁচে থাকাকালীন জান্নাত পাওয়া যাবে। একটু বলবেন এবার, সাদ্দাত যে জান্নাত তৈরি করছে, সাদ্দাত কি জানে না যে আমি আল্লাহর সাথে মোকাবেলা করছি, আমি আল্লাহর সাথে পাল্লা দিচ্ছি? এটা সাদ্দাত জানে না, জানে না। আবার আমার মনে কি দিন মা বলে না মনে কি খুব ছোট করে বলি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন আজরাইলকে জিজ্ঞাসা করেছিলেন, ও আমার ফেরেশতা আজরাইল, আমি আল্লাহ তোমাকে জান কবজ করার দায়িত্ব দিয়েছি, তোমার কি এই কঠিন কাজটা করতে মনে একটু মায়া দয়া লাগে না? আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করলেন, আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ দুটি মানুষের জান কবজ করতে গিয়ে আমার মনে খুব মায়া দয়া লেগেছিল। ও বাবাজিরা ভাইরা মনে কি দিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, ও আমার ফেরেশতা আজরাইল, দুটি জান কবজ করতে গিয়ে, দুটো মানুষের রূহ কবজ করতে গিয়ে তোমার মনে মায়া দয়া লেগেছিল, সেই দুটো মানুষ কারা? সেই দুটো ব্যক্তিকে আজরাইল আলাইহিস সালাম দুটো ব্যক্তির বর্ণনা দিলেন। প্রথম ব্যক্তির বর্ণনা, সমুদ্রে ভাসমান তক্তার উপরে মা এবং বাচ্চা দুজন ছিল, আর কেউ ছিল না, আশপাশে কেউ ছিল না তাদের দেখার মতো, তাদের ওই বিপদের সময় পাশে দাঁড়ানোর মতো। রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাকে হুকুম করলেন, মা এবং বাচ্চা তক্তার উপরে ভাসমান অবস্থায় সমুদ্রের পানির উপরে আজরাইল চলে গেল, মাকে রেখে দিয়ে, বাচ্চাকে রেখে দিয়ে মায়ের জান্নাত কবজ করো। আল্লাহ আপনার দায়িত্ব, আপনার ডিউটি, আপনার হুকুম পালন করার জন্য আমি পৌঁছে গেলাম আমার গন্তব্যে। রব্বুল আলামিন আল্লাহ যে পরিস্থিতিটা দেখে আমার বিরাট মায়া লাগলো, এই সময় যদি মায়ের জান কবজ করি তো বাচ্চাটার উপায় কি হবে? মা বাচ্চা দুজন থাকলেও ওরা নিরুপায়, ওরা অসহায়। আবার এরপরেও যদি বাচ্চাটাকে রেখে দিয়ে মার জান যদি কবজ করা হয়, মায়ের রূহটাকে যদি কবজ করা হয়, তাহলে এই বাচ্চাটার উপায় কি হবে? বাবাজিরা ভাইরা মনে গেলেন, এটা মজাদার ঘটনা নয়, বলতে ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে, এমন ঘটনা নয়। এটা উম্মতে মুহাম্মাদির জন্য, আমাদের জন্য, ঈমান ওয়ালাদের জন্য এটা বিরাট বড় শিক্ষণীয় বিষয়। আমার আয়াত থেকে বোঝানোর জন্য আমি দৃষ্টান্তমূলক এই ঘটনাটা তুলে নিয়ে এসেছি। ও বাবাজিরা ভাইরা মনে গেলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো জানেন, তিনি তো জানেন মাকে তুলে নিলে বাচ্চাটা অসহায় হয়ে যাবে, জানেন না? জানেন না? পাশাপাশি এটা একটা বিরাট শিক্ষা। আল্লাহ যদি মনে করেন কাউকে বাঁচাবেন, সে সমুদ্রের পানির মাঝখানে তার পাশে কেউ না থাকলেও সে বেঁচে যাবে। আল্লাহ যদি মনে করেন কারোর মারবেন, আল্লাহ যদি মনে করেন কারোর মারবেন, নমরুদের মতো বীর পালোয়ানের জন্য একটা খোলা মশা যথেষ্ট। কথা ঠিক না ভুল? আমার ঠিক সময়টা আমি বলতে পারছি না, তবে আপনারা আমার কথায় আশা করছি সায় দেবেন তথা সহমত পোষণ করবেন। একটা বিল্ডিং, মানে আমি সংবাদ মাধ্যমের কথা বলছি, একটা বিল্ডিং ভেঙে গেছে, যেভাবেই হোক, দুর্বল হোক আর ভূমিকম্পে হোক ভেঙে গেছে। 13, 14, 15 দিন পরে সেই মানে ভেঙে যাওয়া বিল্ডিংটাকে যখন সরানো হচ্ছে, জায়গা পরিষ্কার করা হচ্ছে, ওই বিল্ডিংটার অনেক তলায় পাওয়া গেল একটা নিষ্পাপ বাচ্চা, তখনও বেঁচে আছে। সুবহানাল্লাহ বলেন, আর একটু মহব্বত করে বলেন। কথাটা মানে আমার পড়াও আছে, দেখাও আছে, যে 13 দিন কি 15 দিন পরে বাচ্চাটাকে জীবিত অবস্থায় পাওয়া যাচ্ছে ওই বিল্ডিংটার তলায়। তার সাথে তার মায়েরও এতদিন দেখা সাক্ষাৎ নেই, বাপেরও নেই, কেউ তাকে খাওয়ায়নি, 1 লিটার দুধও কোনোদিন তার মুখে ধরেনি। কে বাঁচিয়ে রেখেছেন? আল্লাহ। আল্লাহ যদি মনে করেন বাঁচাবেন, তো এই সিদ্ধান্তটাই ফাইনাল। সে যদি সুন্দরবনে বাঘ ভাল্লুকের বাসায়ও যদি থাকে, আল্লাহকে বাঁচিয়ে দেবেন, এই বিশ্বাস আমাদের আছে না নেই? আল্লাহ যদি মনে করেন, আল্লাহ যদি সিদ্ধান্ত নিয়ে রাখেন করোনা নামীয় এ মহামারীতে আমাকেও শামিল করবেন, বিশ্বাস করুন যতই বেঁচে গুছে চলি হবে না।
এই বিশ্বাস আমাদের আছে না নেই? আল্লাহ আল্লাহ তার টার্গেট সফল করবেন। আল্লাহ যদি মনে করেন দেবেন না, করোনা রোগীর সেবা করলেও আল্লাহ দেবেন না, সে ব্যক্তি সুস্থ থাকবে। এর ভুরি ভুরি প্রমাণ আছে। দেখেন না, কিছু করতে বাকি আছে, মাস্ক পরো, স্যানিটাইজার ব্যবহার করো, লকডাউন মেনে চলো, এরপরে ভ্যাকসিন নাও। জি, লাউগাছি গ্রামের লোক ভ্যাকসিন চোখে দেখেনি, আমার গ্রামের লোক ভ্যাকসিন চোখে দেখেনি। তার আগে বড় বড় হেভিওয়েট নেতৃত্ব যারা, তারা ভ্যাকসিন নিয়েছে না? কে একবার দুবার, কেউ বেশি করে নিয়েছে? একটু খোঁজ নিয়ে দেখেন না, মাটি কাটার লোক কজন করোনা আক্রান্ত, ভ্যান চালানো কটা লোক করোনা আক্রান্ত, কঠোর পরিশ্রমী কটা লোক করোনা আক্রান্ত। আমার কথা কি আপনারা ভুল বুঝছেন নাকি? জি, কটা গরিব মানুষ এবং কঠোর পরিশ্রমী, তারা এই করোনা ভাইরাসে আক্রান্ত। বেশিরভাগ সব বাবু লোক না, বেশিরভাগ ভিআইপি না। আমি এতে যে বিরাট সন্তুষ্ট তা না, আমি বিষয়টা একটু বোঝানোর জন্য বলছি। মানে মনে করা হয়েছিল এমন ভ্যাকসিনটা নিলে আর সমস্যা থাকবে না, কিন্তু দেখা যাচ্ছে যারা সবার আগে নিয়েছে এমন বহু ব্যক্তি, তারাই সবার আগে একবার না কেউ দুবার। দেখেন না, মিডিয়া মানে প্রকাশ করছে তৃতীয়বারের জন্য আবার অমুক ব্যক্তি করোনা আক্রান্ত হলেন। কথা ঠিক না ভুল? বিশ্বাস আমাদের রাখতে হবে, মালিক যেটা সিদ্ধান্ত নেবেন সেটা হবে। তিনি যদি বাঁচান, মারার কেউ নেই। তিনি যদি মারেন, বাঁচানোর কেউ নেই। তিনি যদি রোগ দেন, ঠেকানোর কোনো মাধ্যম নেই। তিনি যদি সুস্থ রাখেন, তাহলে আল্লাহর ওই সিদ্ধান্তটাই ফাইনাল। চলুন, আজরাইল বলছেন, আল্লাহ মাকে রেখে দিয়ে বাচ্চাকে মারতে, এই বাচ্চাকে রেখে দিয়ে মায়ের রূহটা কবজ করতে আমার খুব কষ্ট হয়েছিল, কিন্তু আপনার হুকুম পালনের জন্য এটা করেছিলাম। ওই হলো প্রথম জায়গা। দ্বিতীয় জায়গা, আল্লাহ সাদ্দাত যেদিন জান্নাত উদ্বোধন করবে, ওই দিনে আপনি আমাকে বলেছিলেন ও যেন আমার সাথে পাল্লা দিয়ে তৈরি করেছে যে জান্নাত, ওই জান্নাতে যেন ঢুকতে না পারে, তার আগে কাজ কমপ্লিট করো। আল্লাহ আপনার হুকুম পালন করার জন্য আমি আমার জায়গায় পৌঁছে গেলাম, যথারীতি আমি আমার দায়িত্ব পালন করলাম। সাদ্দাতের জান কবজ করার সময় আমার খুব দুঃখ লেগেছিল, কষ্ট হয়েছিল। কেন না, ও তো আপনার বান্দা, ও তো আপনার সৃষ্টি, ও তো আপনার গোলাম। আপনার সাথে এত বড় বেঈমানি করলো, এত বড় বেঈমানি করলো, আল্লাহ আপনার সাথে পাল্লা দিল। এরপরেও যে উদ্দেশ্যে, যে আশায় সাদ্দাত এই নাফরমানি, এই বেঈমানিমূলক কাজটা করেছে, ওর উদ্দেশ্য কি সফল হয়েছে? অন্য কাউকে ওই জান্নাতে দেওয়া তো দূরের কথা, নিজেরই তো একটু উদ্বোধনের সময় ঢোকা হয়নি। কথা ঠিক না ভুল? অবাক, এটা আমাদের জন্য শিক্ষা বাবু। আজরাইল বললেন দ্বিতীয় ব্যক্তি হলো সাদ্দাত। সাদ্দাতের জান কবজ করতে যে, রূহ কবজ করতে যে আমার কষ্ট হয়েছিল। এবার আজরাইলকে জিজ্ঞাসা করলেন, ও আমার ফেরেশতা আজরাইল, ও আজরাইল বলো, তুমি কি জানো নাকি ওই সমুদ্রে ভাসমান তক্তপোকা বাচ্চা এবং আমার সাথে পাল্লা দিয়ে সকল জান্নাত তৈরি করেছে এই সাদ্দাত, এই দুজনের পরিচয় তুমি জানো না? ও বাবাজিরা, আজরাইল আলাইহিস সালাম সত্যটাই স্বীকার করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি জানি না। আল্লাহ আপনি আমাকে যখনই হুকুম করেন, আল্লাহ আপনি আমাকে যখনই অর্ডার করেন, আজরাইল চলে যায়, অমুকের জান কবজ করো, অমুকের পুত্র, অমুকের মেয়ে, অমুকের জান কবজ করো। আল্লাহ আপনি যখনই হুকুম করেন, আপনার হুকুম পালন করার জন্য আমি দৌড়ে চলে যাই। আল্লাহ কার কাছে যাচ্ছি, কার সাথে কার সম্পর্ক কি, আল্লাহ আমি অত জানি না। ও বাবাজিরা, ভাইরা, মুমিনিন, ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আল্লাহ জানি না ওই বাচ্চাটার সঙ্গে এই সাদ্দাতের কি সম্পর্ক। অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ও আজরাইল মনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই সেই বাচ্চার এই সাদ্দাত, দুজন আলাদা কেউ নয়, ওই বাচ্চাটাই ছিল সাদ্দাত, ওই সাদ্দাত ছিল ওই বাচ্চা। আমি আল্লাহ ইচ্ছা করি ওকে সমুদ্রে, ও আমি ওকে আমি নিশ্চিহ্ন করে দিতে পারতাম,
দুনিয়ার মানুষ কেউ ওর খবর রাখতো না, দুনিয়ার মানুষ কেউ ওর সম্পর্কে জানতে পারতো না। আমি আল্লাহ ওকে সমুদ্রের পানিতেই খতম করে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে সমুদ্রে ডুবিয়ে দেইনি, নিগস্তর জলজন্তর খরাক বানাইনি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে কঠিন বিপদ থেকে উদ্ধার করেছে। আমি আল্লাহ আমার রহমত, আমি আল্লাহ আমার দয়া, আমি আল্লাহ ওকে বড় করেছি। ও ফেরেশতা আজরাইল মনে রাখো, সাজ্জাদকে আমি আল্লাহ অনেক অর্থ সম্পদের মালিক বানিয়েছি। ও বাবাজিরা ভাইরা মনে করেন, বিশ্বাস করি ইমানদার হিসাবে সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, আবার না দেওয়ার মালিক আল্লাহ, ধনী বানানোর মালিক আল্লাহ, গরীব বানানোর মালিক আল্লাহ, আমির বানানোর মালিক আল্লাহ, ফকির বানানোর মালিক আল্লাহ। আল্লাহ কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা দেন, আল্লাহ আবার কাউকে গরীব বানিয়ে পরীক্ষা দেন। ও বাবাজিরা ভাইরা মনে করেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সাজ্জাদকে যখন অগাধ অর্থ সম্পদের মালিক বানালেন, সাজ্জাদের পা তখন টলমল টলমল হয়ে গেল। আমি এতটা সম্পদের মালিক, আর আমি কাউকে মাবুদ বলে মানবো, আমি এত অর্থ সম্পদের মালিক, আমার পিছনে এত জনগণের সাপোর্ট রয়েছে, আমি কারোর গোলাম বলে স্বীকার করবো, এটা আমার জন্য বেইজ্জতি, এটা আমার মানহানির কারণ। না না না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জান্নাত দেবেন বলেছেন তার অনুগত বান্দা বান্দীদের জন্য। আমি আল্লাহর জান্নাতের পরোয়া করি না, জান্নাত আমি নিজে তৈরি করে নিচ্ছি। ও বাবাজিরা ভাইরা মনে করেন, মহান আল্লাহ পাক বললেন আজরাইল, আমি সাজ্জাদকে যখন অনেক অর্থ সম্পদের মালিক বানালাম, সাজ্জাদ তখন আমাকে ভুলতে শুরু করলো। শুধু ভোলা নয়, আমার সঙ্গে পাল্লা দিয়ে তখন জান্নাতটাও তৈরি করলো। বাবাজিরা ভাইরা মনে করেন, এমন ঘটনা আছে, এমন ইতিহাস রয়েছে বলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর ভাইদের কোরআন নাজিল করে কোরআন মারফত আমাদেরকে শাসন করলেন, তোমাদের সম্পদ যেন আমি আল্লাহ আমার থেকে দূরে সরিয়ে না দাও। ওই ঘটনা যেন তোমাদের দ্বারাও না ঘটে, আল্লাহ সাবধান করেছেন। আল্লাহ থেকে মুখ ফেরানোর, আল্লাহর জিকির, আল্লাহর হুকুম পালন থেকে দূরে থাকার দুটো কারণ। নাম্বার 1, সম্পদের মায়া, সম্পদের প্রতি ভক্তি মহব্বত। আমি বোঝানোর জন্য একেবারে সামঞ্জস্যপূর্ণ একটা কথা বললে আরো সুবিধা হবে। খেয়াল করুন বাবা, মা বোনেরাও যারা আছেন মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ঈসা নবী কোন একদিন একজন উম্মতকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন কোন একটা সফরে বেরিয়েছেন। ও বাবাজিরা ভাইরা মনে গেলেন, নবী ঈসা আলাইহিস সালাম উম্মতকে সঙ্গে নিয়ে তিনি সফরে বেরিয়েছেন। সঙ্গে রয়েছে একটা প্যাকেট, একটা রয়েছে তার ভিতরে দুটো রুটি, তার ভিতরে রয়েছে তিনটে রুটি। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে এই কথাটা উল্লেখ করেছেন। বাবা, কিতাবটার নাম হলো মুকাসাবাতুল কুরআন, কারো বাড়ি থাকলে দেখে নেবেন। ইমাম গাজ্জালি বলেন, নবী ঈসা আলাইহিস সালাম সঙ্গীকে সঙ্গে করে তিনটে রুটি সঙ্গে নিয়ে তিনবার হয়েছেন উম্মতকে সঙ্গে নিয়ে। বাবা চলো, আবার সঙ্গে গিয়ে চলো, আরো অনেক কথা যোগ করে দেওয়া যায়, আমি মূল কথাটা বলছি। ঈসা আলাইহিস সালাম উম্মতকে সঙ্গে করে নিয়ে যাওয়ার সময় প্যাকেটটা নিয়ে ঈসা নবী উম্মতের হাতে ধরিয়ে দিলেন, ও আমার উম্মত এই প্যাকেটটা নিয়ে এগিয়ে চলো। ঈসা আলাইহিস সালাম উম্মতকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছেন। কিছু রাস্তা এগিয়ে যাওয়ার পরে ঈসা নবী উম্মতকে বলছেন, বাবা ক্ষুধা লেগেছে, আমারও ক্ষুধা লেগেছে, তোমার ও আমার উম্মত ব্যাগের ভিতরে বাড়ি থেকে পার হওয়ার সময় তিনটে রুটি নিয়েছিলাম, একটা রুটি তুমি খাও, একটা আমাকে দাও, আর একটা রুটি রেখে দাও ব্যাগের ভিতরে, পরে যখন ক্ষুধা লাগবে দুজন মিলে ভাগ করে খাবো। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? ঈসা নবী সঙ্গে যাচ্ছে তার উম্মত, ঈসা নবীর নির্দেশ, এটা হুকুম, এটা যে রুটি বার করো, তুমি নাও, একটা আমাকে দাও, একটা থাক, পরে দুজন খাবো। রুটিটা শুধু বড় কথা নয়, এটা আল্লাহর নবীর নির্দেশ, এটা আল্লাহর নবীর হুকুম। খুব দারুণ শিক্ষামূলক কথাটা। আল্লাহ সাক্ষী, এই কথাটা যে আমি বলবো স্টেজে এসেও ভাবিনি, একেবারে সামঞ্জস্যপূর্ণ আল্লাহ মনে করিয়ে দিয়েছেন, তাই বলছি, আশা করছি উপকার হবে। ঈসা নবীর উম্মত করলো কি?
ঈসা নবীকে একটা রুটি দিয়ে আর যে দুটো রুটি মানে মোট তিনটে, তো ঈসা নবীর উম্মত ঈসা নবীকে একটা দিয়ে আর ও দুটো রুটি একেবারে খেয়ে পাত্র খালি করে বসে থাকলো, পুরো না জানা না বোঝার ভান করে। কিছু সময় পরে যখন বাকি রুটিটার খবর নিচ্ছেন ঈসা নবী, তখন পুরো সেই একদম একটা গেয় বাংলা কথা বলছে, আমাদের মানে সমাজে প্রচলিত, কেউ জেনেও না জানার ভান করলে আমরা বলি না তুই কি ন্যাকা, বলা হয় না যে তুই কি ন্যাকা ন্যাকা সাহায্য, সেম ব্যাপারটা এইরকম। তো যাই হোক, ঈসা নবী উম্মতকে বলছেন বাবা সেই যেটা আছে ওইটা বার করে তুমি অর্ধেকটা নিয়ে আমার অর্ধেকটা দাও, খেয়ে একটু পানি খাই। তা বললি মিটে যায় হুজুর, সে ফুরিয়ে গেছে, নেই খেয়ে ফেলেছি আমি, একেবারে পাত্র খালি করে ফেলেছি। ঈসা নবীর উম্মতের ভাবটা ঠিক ওই কথার মতো, ও যেন কিচ্ছু বুঝতে পারছে না, ও যেন কিচ্ছু জানে না, মানে ঈসা নবীকে পুরো বোকা বানানোর চেষ্টা করছে। ব্যাগের ভিতরে তসনস করে হুজুর সে রাখলাম তো গেল কোন জায়গায়, ছিল তো এর ভিতরে। ঈসা নবী জানেন না যে উম্মত চিটিংবাজি করছে না সত্যি, ও খবর রাখে না। ঈসা নবী জানেন না জানেন তো, পাত্র তোমার কাছে আর তোমার পাত্রের খাবার কি হচ্ছে তুমি জানো না, এরপরেও আল্লাহর নবী বলে তো কথা। যাক বাবা, পাওয়া যাচ্ছে না যখন, চলো সামনে গিয়ে চলো। আবার যার বলে কি দিন মা বলে না বলে গেলেন, ইমাম গাজ্জালি হুজুর লিখেছেন ঈসা নবী উম্মতকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন। কিছু রাস্তা এগিয়ে যাওয়ার পরে ঈসা নবী দেখতে পেলেন সামনে একটা নদী পড়েছে। ওই নদী পারাপারের কোনো মাধ্যম ছিল না, ব্যবস্থা ছিল না। ঈসা আলাইহিস সালাম উম্মতের হাতটা ধরে নদীর পানির উপর দিয়ে পার হয়ে চলে গেলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নদীর পানির উপর দিয়ে পার হয়ে চলে গেলেন। নদী পার হয়ে ঈসা নবী উম্মতকে বলছেন, উম্মাত ওরা আমার সঙ্গে সামনে পড়েছিল নদী, কি দেখতে পেয়েছিলাম? জি হুজুর আমি দেখতে পেয়েছিলাম। কিভাবে পার হলাম তুমি তো বুঝতে পারছো, নদীর পানির উপর দিয়ে পার হওয়া, পানি ধর্ম তো ডুবিয়ে দেওয়া, কিন্তু না আমরা ডুবে যাইনি, আমরা পানির উপর দিয়ে পার হয়ে আমরা নদী পার হওয়া বসেছি। আমাদের পার করে দিয়েছেন কে? ঈসা নবীর উম্মত বলছেন আল্লাহ আমাদের পার করে দিয়েছেন আল্লাহ। ঈসা নবী বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুজনকে পানির উপর দিয়ে পার করে দিলেন। এই ক্ষমতা যে আল্লাহ রাখেন, ওই আল্লাহর দিকে তাকিয়ে ওই আল্লাহকে সাক্ষী রেখে বলো রুটিটা কি হলো বলো। ঈসা নবীর উম্মতের ধারণা ছিল হুজুর যখন বলেছেন চলো বাবা, তাহলে হুজুর মনে হচ্ছে রুটির কথা বলবে না, সে ভুলে গেছে। হুজুর আমি আপনি যেহেতু নবী আর আমি আপনার উম্মত, আপনার সাথে মিথ্যা কথা বলতে পারি হুজুর? আপনার সাথে বেয়াদবি করা যায়? বিশ্বাস করুন আমি জানি না, রেখেছিলাম আপনার কথা মতো, কিন্তু কে যে খেয়ে গেল, কে যে নিল আমি দেখতেই পেলাম না হুজুর। আর আমি দেখলে জানলে আমি বলবো না, একটা হয়। ঠিক আছে বাবা, জানো না চলো এগিয়ে চলো। আবার জানমারা বলে কি দিন আবার কিছু রাস্তা এগিয়ে যাওয়ার পর ঈসা নবী দেখলেন একটা হরিণ দৌড়ে যাচ্ছে। আল্লাহর নবী হরিণটাকে দাঁড়াতে বললেন, এ হরিণ দাঁড়িয়ে যাও। আমি নবী ঈসা বলছি আল্লাহর হুকুমে তুমি দাঁড়িয়ে যাও। একটা চলমান একটা হরিণ দ্রুত গতিতে দৌড়ে যাচ্ছিল। ওই হরিণ ঈসা নবীর কথায় থমকে দাঁড়িয়ে গেল। নবী ঈসা আলাইহিস সালাম উম্মতের সহযোগিতা নিয়ে হরিণটাকে জবাই করলেন, রান্না করে দুজন খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়ার পরে ঈসা নবীর কাছে যে হাড়গুলো ছিল, ওই হাড় এবং উম্মতের কাছে গোশত খাওয়ার পরে যে অবশিষ্ট হাড় ছিল, দুই জায়গার হাড় এক জায়গায় করে ঈসা নবী ওই হাড়ে ফু দিলেন, তো হরিণটা আবার পূর্বের ন্যায় দৌড়ে চলে গেল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা বলে গেলেন, মহান আল্লাহ পাক তো ইচ্ছা করলে সব করতে পারেন, মহান আল্লাহ ইচ্ছা করলে তো সবই করতে পারেন। ঈসা নবী উম্মতকে বললেন, বাবা তোমার সামনেই তো হরিণটাকে জবাই করেছি, দুজন মিলে রান্না বান্না করে খাওয়া দাওয়া করেছি। বাবা তুমি তো দেখো আমি হাড়ে ফু দিলাম, আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হরিণটাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দিলেন। হরিণটা জ্যান্ত হয়ে দৌড়ে চলে গেল। একটা মরা হরিণ বা হরিণের গোশত খাওয়ার পরে হাত থেকে আবার পূর্বের ন্যায় জ্যান্ত হরিণ বানিয়ে দিলেন কে? ঈসা নবীর উম্মত বলছেন এটা করেছেন আল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়ার কারো
ক্ষমতা নাই। মরা হরিণকে জ্যান্ত করতে পারে, কি মরা কোন প্রাণীকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে পারে। নবী ঈসা আলাইহিস সালাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন হরিণটাকে পূর্বের অবস্থায় আবার ফিরিয়ে দিলেন। এই ক্ষমতা যে মহান আল্লাহ, যে মালিক রাখেন, ওই মালিককে সাক্ষী রেখে বলো রুটি কোথায় গেল? ঈসা নবীর উম্মত যেন কি সমস্যায় পড়েছে। আমি মনে করছি হুজুর মনে হচ্ছে এবার বলবে না, ভুলে টুলে গেছে হয়তো, কিন্তু সেই আবার রুটি, সেই আবার রুটি। হুজুর বিশ্বাস করেন, আমি কি আপনার সাথে মিথ্যে কথা বলছি? আমি কি আপনার সাথে মিথ্যা কথা বলছি? আপনি নবী, আমি আপনার উম্মত, আপনার সাথে বেয়াদবি করা যায়? বিশ্বাস করেন হুজুর, আমি জানি না, আমি জানি না। ঠিক আছে বাবা, তো জানো না যখন, চলো। ঈসা নবী যাচ্ছেন, কিন্তু ভুলে যাননি বলে রুটির কথা। রুটিটা বড় কথা না, আসের ভিতরে একটা বিরাট শিক্ষা। ঈসা নবী যাচ্ছেন বটে, কিন্তু ভাবছেন এ চোর আমার বার করতেই হবে। বসলেন, উম্মতকে সঙ্গে নিয়ে একটা জায়গায় বসলেন। বসে জমিন থেকে একদলা কাদা তুললেন। কি তুললেন? কাদা। এটা নবীর মুজিজা, এটা জাদু নয়, এবং এটা স্বপ্নে দেখা বিষয় না। এটা নবী ঈসা আলাইহিস সালামের মুজিজা। একটা মাটির একটা পাখি তৈরি করে ঈসা নবী যদি ফু দিতেন, পাখিটা জ্যান্ত হয়ে চলে যেত। সুবহানাল্লাহ বলে, খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। ঈসা নবী কোন পুরনো কবরের ধারে যেয়ে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, হাজার হাজার বছর আগে কবর দেওয়া ওই মানুষটা উঠে ঈসা নবীর সামনে দাঁড়িয়ে যেত। একটু সুবহানাল্লাহ বলেন না। এটা ঈসা নবীর মুজিজা। তো ঈসা নবী একদলা কাদা তুলে কাদায় ফু দিলেন। ফু দিতেই একদলা কাদা মুহূর্তের ভিতরে ওই দলাটাই সোনা হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বত করে বলেন। ওই একদলা কাদা সোনায় পরিণত হলো। ঈসা নবী উম্মতকে বলছেন, বাবা হাতে নিয়েছিলাম কি? হুজুর কাদা নিয়েছিলেন, আমি দেখেছি। আর এখন কি দেখছো? হুজুর এখন দেখছি একটা ওই কাদার দলাটাই সোনা হয়ে গেছে। বাবা এটা তিনটে ভাগ করো। কটা? তিনটে ভাগ করো। তো সোনাটা তিনটে ভাগ করা হলো। তিনটে ভাগ করার পরে ঈসা নবী বলছেন, বাবা সেই রুটি কটা নিয়ে এসেছিলাম মনে আছে? হুজুর তিনটে। সে আপনি একটা খেয়েছেন আর আমি একটা, আর একটা হারিয়ে গেছে। মানে তিনটে নিয়ে এসেছিলাম তাই তো? আর এখানে সোনা কটা আছে? হুজুর তিনটে। ঈসা নবী বললেন, আমার সিদ্ধান্ত এক একটা রুটির ভাগে একটা করে সোনা। মানে যে কটা রুটি খাবে তার ভাগে সেই কটা সোনা। আর তুমি তো আমার হাতে করে একটা দিয়েছো, মানে এটা আমার পকেটে থাক। আর তুমি একটা নিয়েছো, তাহলে তুমি একটা নাও, আর এটা থাক। ওই রুটি কে খেয়েছে যদি তার কোনোদিন পাওয়া যায়, এই সোনাটা তার দিয়ে দিলে হবে। চলে। সোনাটা কি সম্পদ? সোনাটা কি সম্পদ? কত টাকা দাম তার ঠিক নেই। বাবা এই ব্যাগের ভিতরে যে রুটিটা হারিয়ে গেছে, ওই রুটিটা কে খেয়েছে যদি কোনোদিন তার সন্ধান পাওয়া যায়, এই সোনাটা তো দিয়ে দিলে হবে। উম্মত এবার কিছু বলবে বলে মনে হচ্ছে? উম্মতের ঠিক যেন মনে স্বস্তি পাচ্ছে না। যদি আমি গোপন রাখি, তার জীবনেও কি ও রুটি খাওয়ার, ওই রুটিটা খেয়েছে তার কি পাওয়া যাবে? আর এই সোনাটাও তো নেওয়ার লোক হবে না, কিন্তু আমার পাওনা জিনিস কেন হাতছাড়া হবে? কারণ নবী তো বলেছেন, নবী মিথ্যে কথা বলবেন না, যে কটা রুটি খাবে তার সেই কটা সোনা পাওনা হবে। তা আমি তো দুটো খেয়েছি, তো আমি জানি। এখন একটু বেয়াদবি হয় হোক, স্বীকার করলেই তো সোনাটা পাবো, তা না হলে ওই সোনাটা আমারও পাওনা হলো না, আর কেউ পাবেও না তো, কারণ খেয়েছি তো আমি। হুজুর কিছু মনে করবেন না, বেয়াদবি মাফ করবেন। সেই আপনি যখন আমার একটা খেতে বলেছিলেন, আমি তখন দুটো একসঙ্গে খেয়েছিলাম হুজুর। বাবা এত সময় ধরে তোমার স্বীকার করানোর চেষ্টা করলাম, করলেন না তো, বললেন না তো, বললে জানি না, খবর রাখি না। হুজুর কিছু মনে করবেন না, আমি দুটো খেয়েছিলাম। আর আপনি তো মিথ্যে কথা বলবেন না, আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর মনোনীত রাসূল। আপনি তো বলেছেন যে কটা রুটি খাবে তার সেই কটা সোনা। হুজুর বিশ্বাস করেন আল্লাহর কি, আমি দুটো খেয়েছিলাম, তাহলে ওই সোনাটা তাহলে আমার। ঠিক আছে, কথা দুই হবে না, যে কটা রুটি খেয়েছে তার সেই কটা। তো তুমি দুটো যদি খাও, এটাও তোমার পাও নাই, নাও।
আবার আপনারা মনে কি দিন মা বলেরা মনে কি দিন ঈসা নবী সোনা না দিচ্ছেন, তবে মনে মনে ভাবছেন এর পরিণাম ভালো না। ও বাবাজিরা ভাইরা মনে কি দিন নবী ঈসা আলাইহিস সালাম উম্মতকে বললেন, বাবা চলো ঈসা নবীর পকেটে একটা সোনার, উম্মতের পকেটে দুটো। উম্মত ঈসা নবীর সঙ্গে যাচ্ছে ঠিকই, তবে মন ঈসা নবীর পকেটের দিকে। আমি দেখলাম আমার চোখের সামনে ঈসা নবী কাদায় ফু দিলেন আর সোনা হয়ে গেল। দুনিয়ার কেউ ফু দিলে তো হবে না, আমিও দিলে হবে না। এখন যে কোনো প্রকারের যে কোনো কায়দায় যদি ঈসা নবীর কাছ থেকে ওই সোনা না নিতে পারি, তাহলে আমার জীবনে আর চিন্তা হবে না। ঈসা নবীর যদি আবার সোনা লাগে, ফু দিলে তো করে নিতে পারবো, আমি ফু দিলে তো হবে না। এখন যাই করি তাই করি, যে কোনো ভাবে ঈসা নবীর পকেটে যে সোনাটা আছে ওটা আমার নিতেই হবে, তাই একটু ছোট হতে হবে। যাচ্ছে ঠিকই, তবে মন হুজুরের নবীর পকেটের দিকে। বাবা কিছু বলবে বলে মনে হচ্ছে? হুজুর কিছু যদি মনে না করেন, আমি তো দেখলাম আপনি কাদায় ফু দিলেন না সোনা হয়ে গেল, আমি দিলি জীবনও হবে না। এখন আপনার যদি আবার সোনা লাগে তা আপনি ফু দিয়ে আবার সোনা তৈরি করে নেবেন, এখন আপনার কাছে যেটা আছে ওটা আমার দেবেন। ঈসা নবী বুঝতে পারছেন যে ভবিষ্যৎ ভালো না। বাবা তুমি নিলে খুশি হবে, সোনা নিলে কেনা খুশি হয়, তো নাও। ঈসা নবী পকেট থেকে সোনাটা বার করে উম্মতকে দিয়ে দিলেন। এবার বলো ও ধ্বংসের দিকে যাচ্ছে। আগে ছিল প্লেন একজন সঙ্গী, ঈসা নবীর সঙ্গেও ব্যাগ বয়ে বেড়াচ্ছিল, প্যাকেট। আচ্ছা এটা একটা সৌভাগ্যের ব্যাপার না? নবীর সঙ্গে থাকা, নবীর ব্যাগ বওয়া হোক আর নবীর খেদমত করার এ সুযোগ হোক, এটা একটা ভাগ্যের ব্যাপার না? আল্লাহু আকবার। কিন্তু যেই উম্মতের কাছে তিনটে সোনা, সেই এবার মন উড়ো উড়ো ভাব, তিনটে সোনা আমার কাছে আর নবীর ব্যাগ বয়ে বেড়াবো। ধ্বংস শুরু হয়েছে না? অধঃপতন শুরু হয়েছে না? তিনটে সোনা আমার কাছে, কত টাকা দাম বিক্রি করলে? আমি যদি এই সোনাগুলো বিক্রি করে দেই, আমার ব্যাগ পাওয়ার জন্য কত লোক ধর্ণা দেবে। আর আমার মতো এতটা সম্পদের মালিক একজন নবীর ব্যাগ বয়ে বেড়াবো, আমার ঠিক মন মেনে নিচ্ছে না। হুজুর কিছু যদি মনে না করেন, একটু বাড়ি যাওয়ার দরকার ছিল বিরাট। আমি বিশ্বাস করেন হুজুর, বাড়ি থেকে প্রয়োজন মিটিয়ে আবার আসবো। আর ওর মনে মনে টার্গেট যাই আগে, তারপর আসি কিনা দেখে নেবেন। নবী ঈসা আলাইহিস সালামকে উম্মত বলেই ফেললো, হুজুর যদি একটু আমারটা ছুটি দিতেন তো বাড়ির থেকে প্রয়োজন মিটিয়ে আবার আসতাম। ঈসা নবী জানেন ও বাড়ি গেলে আসবে না, জানেন। বলেন বাবা বাড়ি গেলে তো ভালো হয়। জি হুজুর আমি প্রয়োজন মিটিয়ে আবার আসবো। যাও বাবা, তোমার যদি বাড়ি গেলে সুবিধা হয় যাও। তিনটে সোনার মালিক ঈসা নবী তাড়িয়ে দিয়েছেন না ও নিজে গেছে? নিজে গিয়েছে না? আর এই ঈসা নবীর উম্মতকে নবীর সঙ্গ ছাড়তে বাধ্য করলো কিসে? সম্পদ। সম্পদ, ওই সম্পদই উম্মতকে নবীর থেকে দূরে সরিয়ে দিচ্ছে না? আচ্ছা যে নবীর থেকে দূরে সরবে সে কি আল্লাহর কাছে থাকবে? ঈসা নবী বললেন, বাবা বাড়ি গেলে যদি তোমার ভালো হয়, বাড়ি গেলে যদি তুমি খুশি হও, যাও চলে যাও। ও বাবা জিরা মায়েরা মনে কি দিন, আর উম্মতের মনে মনে সিদ্ধান্ত হয় না, বাড়ি যায় আগে আর আসতে হয় কিনা বুঝে দেখবো, তথা আর আসবো না। ঈসা নবী উম্মতের সঙ্গ ছেড়ে, উম্মত নবী সঙ্গ ছেড়ে এবার চলে যাচ্ছে বাড়ির পথে। ও বাবা জিরা মায়েরা মনে কি দিন, ও বাবা বোনেরা মনে কি দিন, সাদ্দাত আল্লাহর সঙ্গে না ফারমানি করেছে, পরিণাম তার ভালো হবে। ঈসা নবীর উম্মত ঈসা নবীর সঙ্গে চিটিংবাজি করে, ঈসা নবীর সঙ্গ ছেড়ে সম্পদ নিয়ে এবার বাড়ি যে কিছু একটা হবে, নিজে অন্যদেরকে নিজের গোলাম বানাবো, অন্যদেরকে নিজের খাদেম বানাবো। কত স্বপ্ন দেখতে দেখতে ঈসা নবীর উম্মত ঈসা নবীর সঙ্গ ছেড়ে চলে যাচ্ছে। বাবাজিরা ভাইরা মনে গেলেন, কিছু রাস্তা যেতে না যেতেই দুইজন ডাকাত রাস্তায় আটকে দিয়েছে। দাঁড়াও। ডাকাত মানে নাম শুনলে একটু ভয় লাগবে, কথা ঠিক না ভুল? ভালোভাবে বলছি, কাছে যাচ্ছে বার করো। আর নাই তলোয়ার দেখেছো? খুব সমস্যা। যদি বলি দেব না তো আমার কল্লা কেটে দেবে, তো সোনা কি করবো? যদি বলি নেই, সেই আমার দিতে হবে। ওরা খোঁজাখুঁজি করে যদি বার করে তো আমার মারবে আরো বেশি। দরকার নেই মিথ্যে কথা বলার। হাতে পায়ে ধরাধরি শুরু করলো। দেখেন আপনারা আমাকে মারবেন না, আমি সত্য কথা বলছি। আমার কাছে না তিনটে সোনা আছে।
আর আপনারা দেখছি দুজন আর আমি তিনজন, ভাগে বেশ মেলবেও ভালো। আপনারা দুজন একটা করে আর আমি একটা, আমার অন্তত একটা দেন, সব আপনারা নিয়ে নেবেন। যখন তিনটে সোনা কাছে ঈসা নবী তাড়িয়ে দিয়েছিলেন না, ও নিজে গেছে, নিজে গেছে না, নিজে মাতব্বরি করেই তো গেল। আর ডাকাতের সামনে পড়তেই কিরকম ভালো হয়ে গেছে দেখেছেন? যা আপনারা দুজনে একটা করে দুটো নেন দুজন, আর আমার একটা অন্তত দেন, আমার একটা থাক। ওরাও দুজন একটু মানবতা দেখালো, যে বলছে যখন আর তালা ভাঙতে হলো না, মারপিট করতে হলো না, কোনো রিক্সের জায়গায় যেতে হলো না, রাস্তার থেকে যখন একটা করে সোনা পাচ্ছি তো ওরা মেরে লাভ নেই, থাক ও একটা নেই নেক, আমরা তো একটা করে পাচ্ছি। সিদ্ধান্ত ফাইনাল। এবার সোনা নিয়ে উম্মাত, একটা সোনা নিয়ে উম্মাত বাড়ি চলে যাবে, আর ডাকাত ওরা ওদের ভাগের ভাগ নিয়ে ওরা ওদের কাজে যাবে। ঠিক সেই সময় ওর ভিতর থেকে একজন প্রস্তাব দিচ্ছে, একটা কাজ করলে হতো না? কি সেটা? বলে আমরা কেউ ডাকাতো না, আমরা কেউ ভালো না, মানে খারাপ মানুষ কেউ না, আমরা এখন সব বন্ধু বন্ধু, আমরা সবাই বন্ধু, আমরা তিন বন্ধু, কোনো মারপিট ঝঞ্ঝাট ঝামেলা কথা কাটাকাটি বাদ বিতণ্ডায় না, যে আমরা সবাই এক কথাই সহমত পোষণ করেছি। আরো ভালো হতো এই তিন বন্ধু মিলে একটু নাস্তা পানি করে বাড়ি গেলে ভালো হতো না? কেউ একজন প্রস্তাব দিয়েছে, প্রস্তাবটা বাকি দুজনের মতে লেগেছে, বাকি দুজনের বেশ মতে লাগলো, তাও তো যুক্তিটা খারাপ না। মানে আশপাশে যদি কোনো দোকান কিংবা কোনো বাজার যদি থাকে, একটু খাবার কিনে এনে তিন বন্ধু একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে তারপরে যে যার মতো বাড়ি যাবো, তার যুক্তিটা তো ভালো, কিন্তু খাবারটা নিয়ে আসবে কে? ঈসা নবীর উম্মত যদি বলেন আমি যাচ্ছি, এরা দুজন তো সোনা নিয়ে পালাতে পারে, কথা ঠিক না ভুল? সোনা তো কোনো ভাগ হয়নি, তিনজন একটা করে তিনটে নিয়ে নেবে, সিদ্ধান্ত ফাইনাল। উম্মত যদি যায় খাবার কিনতে, এরা দুজন তো নিয়ে পালাতে পারে, আবার এই ডাকাত দুজন যদি যায়, ঈসা নবীর উম্মত তো সোনা নিয়ে পালাতে পারে। সিদ্ধান্ত হলো, আমাদের অসুবিধা হচ্ছে নাকি? সিদ্ধান্ত হলো ঈসা নবীর উম্মত থাকবে আর দুই ডাকাতের একজন থাকবে, দুজন সোনা পাহারা দেবে। এখন কেউ সোনা কাছে নেবে না, পকেটে নেবে না, নিজের কাছে নেবে না। দুই ডাকাতের এক ডাকাত যাবে খাবার কিনতে, খাবার নিয়ে আসবে, এক জায়গায় বসে খাওয়া দাওয়া হবে, তারপরে যে যার মতো সোনা নিয়ে বাড়ি চলে যাবে। আল্লাহু আকবার। এক ডাকাত যাচ্ছে দোকানের পথে, বাজারের পথে খাবার কেনার উদ্দেশ্যে যাচ্ছে, তবে যাচ্ছে ঠিকই, তবে মনে ঠিক শান্তি পাচ্ছে না। কেন জানেন? এই সুযোগ কি আর জীবনে পাবো? এই সুযোগ কি আর জীবনে পাবো? এই সুযোগটাকে হাতছাড়া করা ঠিক হবে না। আমি একটা কাজ করব। যে যাচ্ছে সে বলছে আমি একটা কাজ করব। কি? আমার খাবার আমি দোকান থেকে খেয়ে নেব, আমি ওদের সঙ্গে বসে খাবো না। আমার খাবার আমি দোকান থেকে খেয়ে নেব, ওদের বলবো যে আমার খাওয়া হয়ে গেছে, তোমরা দুজন খেয়ে নাও। আর ওদের জন্য যে খাবার নিয়ে যাব, ওই খাবারে বিষ মিশিয়ে নিয়ে যাব, ওরা দুজন খাবে আর চিৎপাত হয়ে পড়ে থাকবে, আর আমি তিনটে একা নিয়ে বাড়ি হাঁটবো। এটা এক ডাকাতের ভাবনা, যে আমি আমার খাবার খাবো, ওদের জন্য খাবারে বিষ মিশিয়ে নিয়ে যাব, ওরা বিষ মিশানো খাবার খেয়ে মরে যাবে, আমি 3 টাকা নেব। যেই এক ডাকাত দোকানের পথে পা বাড়িয়েছে, ঈসা নবীর উম্মত আর আরেক ডাকাত যে দুজন সোনা পাহারা দিচ্ছিল, তাদের ভিতরে এবার আলোচনা শুরু হয়ে গেল। ও আসলি বলে বলবে আমার একটা দাও, একটা কাজ করলে হতো না? কি কাজ? কাজটা হলো ও আসলেই আমরা দুজন মিলে যদি ধরে মেরে ফেলি, তাহলে ও আর সোনা চাইবে না, 3টে সোনা আমাদের দুজনের হবে। এরা দুজন মিটিং করা শুরু করলো, এদের দুজনের সিদ্ধান্ত ফাইনাল, সোনা দিচ্ছি, তুই আয় আগে। আসবে, ধরবো দুজন আর ধরে মেরেই ফেলবো, ও যেন সোনা যেন না দিতে হয়। আর যে খাবার কিনতে যাচ্ছে ওর সিদ্ধান্ত ফাইনাল, আমার খাবার আমি দোকান থেকে খেয়ে আসবো, আর এদের দুজনের বিষ মিশানো খাবার খাওয়াবো, ওরা দুজন মরে যাবে, আমি 3টে একা নিয়ে বাড়ি যাবো। যে খাবার কিনতে যাচ্ছে ওরও সিদ্ধান্ত ফাইনাল, তোদের বিষ মিশানো খাবার খাইয়ে মারবো, আর যে দুজন সোনা পাহারা দিচ্ছে এদেরও সিদ্ধান্ত ফাইনাল, তুই আসলি তোর মারবো। সবাই যে যার মতো প্রস্তুতি নিয়ে রেডি।
ঈসা নবীর উম্মত আর এক ডাকাত সোনা পাহারা দিচ্ছিল যারা, তারা দুজন অপেক্ষা করছে কখন আর একজন আসবে। যথারীতি এদের পরিকল্পনা অনুযায়ী খাবার নিয়ে আসতেই তাকে ধরে মেরে ফেলেছে। মেরে ফেলেছে মানে কি, আর খাবার চাইবে? এই সোনা চাইবে কি? সোনা চাইবেও না, আর দেওয়ারও প্রশ্ন আর থাকেই না। যে ব্যক্তি বা যে ডাকাত খাবার নিয়ে চলে আসলো, আসার সাথে সাথে ওকে মেরে দেওয়া হলো। আর বাকি যে দুজন সোনা পাহারা দিচ্ছিল, এরা এদের দুজনের ভিতরে বিরাট আনন্দ, যাক আমাদের আশা সফল হলো, আমাদের উদ্দেশ্য পূর্ণ হলো। আগে একটা করে সোনা ভাগে পড়ছিল, এখন তিনটে সোনার মালিক আমরা দুজন। দুই বন্ধুর ভিতরে দুজনের ভিতরে বিরাট আনন্দ, বিরাট উল্লাস। যেই মাত্র আগন্তুক ব্যক্তিকে ধরেই মেরে ফেলা হলো, লাশটা পড়ে রয়েছে, ও তো মরে গেছে। আর এই দুজন এবার বলতে লাগলো, ও তো আর সোনা ভাগ চাইবে না, সোনা ওর দিতে হবে না, আমাদের ভাগে বেশি পড়বে, তিনটে সোনা আমরা দুজন নেব। কিন্তু খাবারটা যখন এনে ফেলেছে আর ক্ষুধাও তো আমাদের লেগেছে, ও তো সোনা চাইবে না, মরে তো গেছে, ও তো সোনা চাইবে না। সুতরাং আমরা একটা কাজ করি, এক্ষুনে সোনা ভাগ করলেও তিনটে সোনা দুজন, যদি 10 মিনিট বাগে পরেও যদি ভাগ করি, এই তিনটে সোনা আমাদের দুজন। সুতরাং বেশি তাড়াহুড়ো না করে খাবারটা আনারকম হয়ে গেছে, দুই বন্ধু একসঙ্গে খাওয়া দাওয়া করে সুস্থভাবে সোনা ভাগ করে বাড়ি যাব। এরা দুজন বিরাট আবেগ নিয়ে সেই বিষ মেশানো খাবার খেলো, বিষ মেশানো খাবার খেলো। বিষ মেশানো খাবার খেয়ে এবার সোনা ভাগ করতে বসবে? কথা বলেন। বিষ মেশানো খাবার খেলো, অল্পক্ষণের ভিতরে মরেও গেল, দুজনাই মরল। যেখানেই রয়েছে সেই খাবার আনতে যাওয়া ডাকাতের লাশ, সেই একই জায়গায় বিষ মেশানো খাবার খাওয়ার পরে এই দুটো লাশও পাশাপাশি, লাশ তিনটে পড়ে রয়েছে। তার ভিতরে ঈসা নবীর উম্মতও আছে। আর সোনা তখন কে নেবে কার পকেটে? সোনা তখন কারোর কাছেই নেই। লাশ তিনটে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, আর সোনাও মাটিতে পড়ে আছে। ঘটনাটা ঈসা নবীর জামানার ঘটনা। আমার বান্দা বান্দীদের কিসে বিপদগামী করব, আমার বান্দা বান্দীদের কিসে আমি আল্লাহ আমার থেকে দূরে সরাবো, কিসে আমার নবীর থেকে দূরে সরাবো, মহান আল্লাহ জানেন বলে এমন ঘটনা পূর্বে ঘটে আছে বলে মহান আল্লাহ পাক আমাদের নবীর উপরে কোরআন নাজিল করে আমাদের নবীকে, আমাদের নবীর মাধ্যমে তার উম্মত তথা আমাদের তথা উম্মতে মুহাম্মাদের মহান আল্লাহ সতর্ক করলেন, সাবধান করলেন, ও আমার বান্দা বান্দীরা, খবরদার সম্পদ এবং সন্তান আমি আল্লাহ আমার থেকে তোমাদের দূরে সরিয়ে দেব। আমি আল্লাহ আমার জিকির থেকে, আমার হুকুম পালন থেকে তোমাদের দূরে সরাবো। ও বাবাজিরা ভাইরা বোনেরা, হচ্ছে তাই হয়েছে। ঈসা নবীর উম্মত সহ দুই ডাকাতের তথা তিনজনের লাশ পাশাপাশি পড়ে আছে। যে সোনা নিয়ে তো টানাটানি কারা পাবে, যে সোনার জন্য ঈসা নবী উম্মত নবীর সঙ্গ ছেড়ে বাড়ি যাওয়া স্বপ্ন দেখল, সেই ঈসা নবীর উম্মত সহ দুই ডাকাত সহ তথা টোটাল তিনজনের লাশ যেখানে পড়ে, ওই জায়গায় তিনটে সোনা পড়ে আছে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ঘুরতে ঘুরতে ওই রাস্তা দিয়েই চললেন, একেবারে সামনাসামনি পড়ে গেল তিনটে লাশ আর তিনটে সোনা পড়ে রয়েছে। ওই দিনেই ঈসা নবী যাচ্ছিলেন, পরদি উম্মত নেই। এখন যাওয়ার সময় হোক আর ফেরার সময় হোক, ঠিক ওই পথেই ঈসা নবী যখন যাচ্ছেন সঙ্গে কিছু উম্মত জোগাড় হয়ে গেছে। হুজুর কোথায় যাচ্ছেন? অমুক জায়গায়, আমি একটু যাব। হয় এরকম। ঈসা নবী দেখে বুঝতে পারবেন কি পারবেন না যে এই সোনা কোন সোনা আর এই লাশগুলো কেন? ঈসা নবী জানেন না? জানেন না? জানেন তো সব। কিন্তু সঙ্গে আসে যে উম্মতেরা, ওরা তো বাস্তবিক দেখে অবাক হবেই, আশ্চর্য তো হবেই, হওয়া স্বাভাবিক। সোনাও তিনটে, লাশও তিনটে, সোনা চারটে লাশ তিনটে, কি সোনা তিনটে লাশ চারটে এমনটা নয়, তিনটে সোনা আবার তিনটে লাশ। আশ্চর্য ব্যাপার। ঈসা নবী তিনি স্বাভাবিকভাবেই পাশ দিয়ে চলে যাচ্ছিলেন,
ঈসা নবী জানেন তো ঘটনাটা কি ঘটেছে, কারণ তারই হাতে সোনা দেখলে তো বুঝতে পারবেন, উম্মতকে তো চিনতেও পারবেন। ঈসা নবীর সঙ্গে যাওয়া উম্মতেরা ঈসা নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি আল্লাহর নবী, আল্লাহর রাসূল, একটু বলেন না আমাদের এই লাশ তিনটে কেন আর পাশে সোনা তিনটে কেন? আবার যারা মনে কি দিন মা বলে না মনে কি নবী ঈসা আলাইহিস সালাম উম্মতদের পক্ষ থেকে যখন প্রশ্নের সম্মুখীন হলো, উম্মতেরা যখন ঈসা নবীর কাছে জানতে চাইলেন, ও নবী ঈসা কেনই বা তিনটে লাশ তিনটে সোনা রাস্তায় গড়াগড়ি খাও? সর্বোপরি এই সোনা তো রাস্তায় গড়াগড়ি খাওয়ার জিনিস নয়, সোনা থাকবে বাক্সের ভিতরে, সোনা থাকবে আলমারির ভিতরে, সোনা থাকবে অত্যন্ত অত্যন্ত মানে গোপনীয় জায়গায়। তো সোনা তিনটে কেন রাস্তায় গড়াগড়ি খাচ্ছে আর পাশে কেন তিনটে লাশ পড়ে রয়েছে? ও বাবাজিরা ভাইরা বলি কি নবী ঈসা আলাইহিস সালাম উম্মতদের পক্ষ থেকে প্রশ্নের সম্মুখীন হলো, উম্মতেরা জানতে চাইল। ঈসা নবী বললেন, ও উম্মতেরা চিন্তার কোনো ব্যাপার নয়, আশ্চর্য হওয়ার মতো এটা কোনো ঘটনা নয়। আমি নবী ঈসা বলছি ওই তিনটে সোনা হলো সম্পদ আর ওই তিনটে লাশ হলো সম্পদ নিয়ে টানাটানি করার পরিণতি। তিনটে সোনা হলো সম্পদ, দুনিয়ার সম্পদ, আর ওই তিনটে লাশ হলো সম্পদ নিয়ে টানাটানি কাড়াকাড়ি করার পরিণতি। একটু বলবেন ঈসা নবীর উম্মত যে আশা যে উদ্দেশ্য নিয়ে নবীর সঙ্গ ছেড়েছিল ওর উদ্দেশ্য তো পূরণ হয়নি। কথা বলেন ঠিক না ভুল? শুধু তাই না, নবী ঈসা আলাইহিস সালামের উম্মত তার নবীর সাথে যে ব্যবহারটা করেছে মৃত্যুর পরেও পরিণাম ভালো হবে আশা করা যায়? যায় না। আল্লাহ আমাদেরকে বলেছেন, বান্দা বান্দি দুটো কারণ আমি আল্লাহ আমার থেকে তোমাদের দূরে সরাতে পারে, তাই আমি আল্লাহ তোমাদের সাবধান করছি। এক নাম্বার তোমাদের সম্পদ, দ্বিতীয় নম্বরে বলেছেন তোমাদের সন্তান। 2-5 মিনিট 10 মিনিটের ভিতরেই শেষ করছি। দ্বিতীয় কারণ হলো তোমাদের সন্তান যেন আমি আল্লাহ আমার থেকে তোমাদেরকে দূরে সরিয়ে না দেয়। আমার জিকির, আমার তাসবিহ, আমি আল্লাহ আমার ইবাদত, আমার হুকুম পালন থেকে তোমাদের যেন বিচ্ছিন্ন না করে। ও ভুল বুঝবেন না, আমরা সবাই জানি প্রত্যেকটা গার্জিয়ান, প্রত্যেকটা অভিভাবক সন্তান সন্ততির খাওয়া পড়া তাদের জন্য ভালো একটা বাসস্থানের জায়গা করে দেওয়ার পাশাপাশি সন্তানদের ভবিষ্যতের কিছু করে দিতে হবে এই ভাবনা প্রত্যেক গার্জিয়ান ভাবেন। কথা বলেন ঠিক না ভুল? এবং বাপ মা হিসাবে সন্তানের প্রতি এই ভাবনা থাকা, সন্তানের প্রতি এই দায়িত্ব পালন করা, এটা তো স্বাভাবিক। জি, তবে বাস্তব চিত্র যেটা আমরা দেখি সেটা হলো বসবাসের উপযুক্ত গৃহ আসে, সম্পদ যা আসে আল্লাহ চাইলে ভালোভাবে চলে যাবে, খাওয়া পড়া মাখা, বা হঠাৎ যদি রোগ শোক হয় ডাক্তার কবিরাজ করা অসুবিধা হবে না। এর পরেও কত গার্জিয়ানকে দেখি সরাসরিয়াতকে উপেক্ষা করে কোরআন সুন্নাহর বাঁধনকে লঙ্ঘন করে অন্যায় পথে অর্থ রোজগারে ব্যস্ত। কারণ নাকি নিজে ভোগ করার উদ্দেশ্য যতটা, তার থেকে বেশি উদ্দেশ্য হলো সন্তানদের জন্য কিছু তো করে যেতে হবে। কথা বলেন ঠিক না ভুল? এবং আমি সমাজের একটা বাস্তব চিত্র বলছি, আমার ভুল হলে আপনারা বলবেন, ঠিক হলে সহমত পোষণ করবেন, এবং আপনি আমি আমরা সবাই মনে রাখার চেষ্টা করব। আমার দাদা যা রোজগার করতেন, ভালো খেতে পারতেন, ভালো পড়তে পারতেন, এবং যাকাতটাও দিতে পারতেন, হয়তো হজ করতেও যেতে পারতেন। কিন্তু আমার দাদা মন চেয়েছে ভালো খাবার খেতে, খাননি, মন চেয়েছে ভালো পোশাক পরতে পরেননি, যাকাত শতকরা 2.5 টাকা, 1025 টাকা দিলে টাকা কমে যাবে তাই দেননি, হজ করতে যাননি। কারণ হলো আমার দাদার 5টা ছেলে আছে, তথা আমার বাপেরা পাশে ভাই। এই সন্তানদের দিকে তাকিয়ে আমার দাদা আল্লাহর হুকুম অমান্য করেছেন না? আল্লাহর হুকুম অমান্য করেছেন। তো দাদা মোটামুটি ভালো না খেয়ে, ভালো না পড়ে, ভালো জায়গায় না যে কি আল্লাহর হুকুম অমান্য করে 5টা সন্তানের ভবিষ্যতের চিন্তা করে 1 লক্ষ টাকা জমা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন।
এখন দাদা রেখে যাচ্ছেন 1 লাখ, পাওনাদার তো 5 জন, ভাগে পড়বে 20,000 করে। আমার অঙ্ক ভুল হলে বলবেন, ভাগে পড়লো 20,000 করে। এখন আমার দাদা ভালো খাননি, ভালো পড়েননি, ভালো জায়গায় যাননি, যাকাত দেননি, ফিতরা দেননি, হজ করেননি, তার সন্তানরা যেন সুখে থাকে এই টার্গেট করেই 1 লাখ টাকা জমিয়ে গেছেন। এখন ওই টাকার ভাগের ভাগ আমার আব্বা পেয়েছে 20,000 টাকা। আমার আব্বার ভাবনা এবার শুরু হলো, যাক বাপের কাছ থেকে কিছু পেয়েছি, এগুলো নষ্ট না করে, এগুলো খরচ না করে, আমারও তো 5টা ছেলে আছে, আমি এর সাথে কিছু যোগ দিয়ে ওদের জন্য কিছু যদি রেখে যেতে পারি তাহলে ভালো হবে। দাদার টাকা জমা করাটা অ্যাকচুয়াল উদ্দেশ্য ছিল আমার বাপ যেন ভোগ করে। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি বাবু? দাদার উদ্দেশ্য ছিল কিন্তু এটাই যে আমার বাপ যেন ভোগ করে, আমার বাপ যেন এই অর্থে উপকার নেয়, কিন্তু আমার বাপ ওই টাকাটা নিয়ে সাইড করা শুরু করে দিয়েছে। এর সাথে আমার কিছু যোগ করে যেতে হবে, কেননা আমার সন্তানদের ভাবনাও তো আমার একটু ভেবে যেতে হবে। যদি এর সাথে আমি কিছু টাকা যোগ দেই তাহলে আমার সন্তানরা ভালো থাকবে। ধরে আমার আব্বা ভালো না খেয়ে, ভালো না পড়ে, ভালো জায়গায় না যে যাকাত ফাঁকি দিয়ে, ফিতরা ফাঁকি দিয়ে, হজ না করে, ওই টাকার সাথে 80,000 টাকা যোগ করে দাদার মতো 1 লাখ টাকা রেখে যাচ্ছেন তার সন্তানদের জন্য তথা আমাদের জন্য। এখন আমি ওই 5টা ছেলের ভিতরে এক ছেলে, আমার ভাগে পড়েছে 20,000। 20,000 টাকাটা পেতেই আমার এবার ভাবনা শুরু হলো, তাই তো আব্বার এই টাকাটা খরচ না করে এর সঙ্গে যদি কিছু টাকা রেখে যায়, যোগ দিয়ে যায়, তা আমার বাচ্চাগুলো ভালো থাকবে। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? এই টাকা জমাকারী যিনি, জমা করতে গিয়ে আল্লাহর হুকুম অমান্য করেছেন না? আল্লাহর হুকুম অমান্য করেছেন। প্রথম কথা, হারাম হালাল বাদ বিচার করেননি, জায়েজ নাজায়েজ বাদ বিচার করেননি, আল্লাহর হুকুম মান্যতা দেওয়ার সুযোগ পাননি, কি ইচ্ছা থাকলে উপায় হয়নি। অথচ দেখা যায় যার ভাবনা ভেবে, যে সন্তানের ভাবনা ভেবে বাপ মা হারাম পন্থা অবলম্বন করেছেন, সেই টাকা বংশ পরম্পরায় এইভাবে জমতেই থাকে। শেষ বেশ পরিণাম শুনে রাখুন, মনে রাখলে কাজে লাগবে। নবী বলেছেন এইভাবে জমতে এমন একটা সময় চলে আসবে, আজ গরিব মানুষগুলো ধনী মানুষদের দ্বারে যে খুব কাতর কণ্ঠে অসহায় ব্যক্তি যেমন বলে, আমার একটা ফিতরা দেবেন, আমার যাকাতের কিছু টাকা দেবেন, আমার একটা শাড়ি দেবেন, আমার একটা লুঙ্গি দেবেন, গরিব মানুষগুলো যেভাবে কাতরায় ধনী মানুষদের দ্বারে গিয়ে, নবী বলেছেন কিয়ামতের পূর্বে এই সময় আসবে যেদিন ধনী মানুষেরা গরিব মানুষ খুঁজে বেড়াবে। ধনী মানুষেরা গরিব মানুষ খুঁজবে, আজ গরিব মানুষগুলো ধনী মানুষের কাছ থেকে একটা ফিতরা পেলে আনন্দ পায়, যাকাতের কিছু টাকা পেলে, অর্থ পেলে, সম্পদ পেলে আনন্দ পায়। আর কিয়ামতের পূর্বে সেই সময় আসবে, গরিবরা যদি নেয় তো তারা যারা খুশি হবে, ধনীরা তার থেকে বেশি খুশি হবে, তুই আমার উদ্ধার করলি। ওরা এটাই মনে করবে, কারণ আমি ধনী, গরিব যদি না থাকে, ওরা যদি না নেয়, ফিতরাটা কোথায় দেব, আমি যাকাতটা কিভাবে আদায় করব। অর্থ জমতে এখন দেওয়ার লোক সবাই, নেওয়ার লোকের সংখ্যা তখন খুঁজে পাওয়া যাবে না। কোন একদিন ভোরবেলা একজন ধনী মানুষ মাথায় থাকবে তার সম্পদের একটা বস্তা, টাকা পয়সা সোনা দানা আর অনেক কিছু, এবং হাতেও থাকবে প্যাকেট। বস্তা নিয়ে, প্যাকেট নিয়ে বার হবে ভোর করে, যে ফকির মিসকিন যদি রাস্তায় পায়, আমি সকাল সকাল ওদেরকে দিয়ে মোটামুটি আমি দায় মুক্ত হয়ে বাড়ি চলে আসবো। লোকটা সম্পদ নিয়ে 3 রাস্তা 4 রাস্তার মোড়ে দাঁড়িয়ে ভাবতে থাকবে আমি কোন দিকে যাব। আমি কিন্তু ভবিষ্যৎবাণী বলছি, কোন দিকে যাব ভাববে। এমন সময় দেখবে সামনের দিক থেকে একটা লোক আসছে, লোকটারও দেখে ফকির মতো লাগছে, হাতে প্যাকেট, মাথায় তার বস্তা, কি কাছে রয়েছে তার পাত্র। দাঁড়িয়ে থাকা লোকটা
ওই আগন্তুক ব্যক্তিটাকে দেখে খুশি হবে, যাক ফার্স্ট সকালে আমার কপালটা খুব ভালো, যে একটা গরিব মানুষ মনে হয় ভিক্ষে করতে যাবে, এই মোড়ে এসে যে কোনো একদিক যাবে, ওর আমি কোনো দিকে পাঠাবো না, আমার এই মাল সম্পদ গুলো সব ওর দিয়ে আমি দায় মুক্ত হয়ে বাড়ি চলে যাবো। আর মোড়ে দাঁড়িয়ে থাকা লোকটাকে আগন্তুক ব্যক্তিরা দূর থেকে দেখে ভাববে, মানে যিনি আসছেন ওনারও একই উদ্দেশ্য, সকাল সকাল বার হই, আমার এই টাকাগুলো সম্পদগুলো কেউ যদি নেয় তো আমি দায় মুক্ত হয়ে বাড়ি যাব। দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখে আগন্তুক ব্যক্তি বলবে, যাক আমার কপালটা খুব ভালো, ওই মনে যে ফকিরটা দাঁড়িয়ে আছে মনে হয় কোন দিক যাবে তাই ভাবছে, ওর কোন দিকে যাওয়ার আগেই আমার এই সম্পদগুলো ওর দিয়ে আমি সকাল সকাল বাড়ি যাব। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি বাবু? সামনাসামনি দুজন যখন এক জায়গায় হবে, দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা বলে, ভাই আজ তোমার পাড়ায় বেরোনোর দরকার নেই, কোনো দিক যাওয়ার দরকার নেই, আমার এই মাল সম্পদ গুলো সব নিয়ে যাও। বললেই লোকটা থমকে দাঁড়িয়ে যাবে, চমকে যাবে, বলে কি আমি তো দিতে এসেছি, আমি নেওয়ার জন্য না। আমি আরো মনে করলাম যে যাক সকাল সকাল একটা ফকির পেলাম, চৌমাথায় কি তেমাথায় কোন দিক যাবে ভাবছে, আমার এই সম্পদ গুলো সব ওর দিয়ে যাব। আর তুমি আমার ফকির ভাবছো কি, আপনি আমার ফকির ভাবছেন? মানে দুজনাই দেওয়ার লোক, দুজনের সাথে কথাবার্তা চলতে চলতে তৃতীয় রাস্তা দিয়ে আরেকজন ব্যক্তি আসবে, সেম কন্ডিশন। এরা দুজন বলে, ভাই যা হয়ে গেছে গেছে, বাদ দেন, ও ভুল বোঝাবুঝি হয়েছে, ওই লোকটা মনে আছে ফকির, ওই লোকটা আসে, আমাদের দুজনের সম্পদ গুলো সব ওই লোকটার দিয়ে আমরা দুজন সকাল সকাল বাড়ি যাব। আর এই দুজনার আলোচনা চলতে চলতে তৃতীয় নম্বরে আগন্তুক ব্যক্তিটা ও দিতে আসছে, ও মনে মনে ভাববে দুই ফকির এক জায়গায় যুক্তি করছে, কে কোন পাড়ায় যাবে, কে কোন গ্রামে যাবে, তাই আমি সকাল সকাল আমার এই সম্পদ গুলো ওই দুজনার মাঝখানে বিলি বন্টন করে সকাল সকাল বাড়ি যাব। শেষ দেখা যাবে তিনজন এক জায়গায় হবে, তিনজনই দেওয়ার লোক, নেওয়ার লোক কেউ না। ভুলে যাবেন না, এবং বিষয়টা যেন হালকা ভাবে না দেখি, তার নমুনা এখন থেকে আমরা পেতে শুরু করেছি। যদি বলেন কেন, বাবু মনে করে দেখেন, এখান থেকে 10 বছর আগে মহল্লায় 100 ঘর, 100টা ঘর, 100টা ফ্যামিলি কুরবানি করতেন 30 জন, দানের গোশ নিতেন 70 জন। দিন গেলে দেওয়ার লোক বাড়ছে না, নেওয়ার লোক বাড়ছে? দেওয়ার লোক বাড়ছে না, নেওয়ার লোক কমছে। 10 বছর 20 বছর আগে কুরবানির গোশ নেওয়ার জন্য পাতা নিয়ে লাইনে দাঁড়াতো গরিব মানুষগুলো, কারণ ভাগে মাথা পিছু 200, 250, 150। আর এখন বাড়ি নিয়ে যাওয়া কষ্টকর হয়ে যায় না? কথা বলেন না, বাড়ি নিয়ে যাওয়া কষ্টকর হয় না? দেখেন দেখেন, কারণ মানে কোন মহল্লায় মাথা পিছু 1.5 কেজি 2 কেজি, ছোট বাচ্চা ওর জন্য 1.5 কেজি 2 কেজি। এখন যিনি কুরবানি করেছিলেন তার বাড়ি বিলি বন্টন করে গোশ পৌঁছেছে 7 কেজি, আর যিনি করেননি তার বাড়ি 10 কেজির বেশি। বিরাট ভুল বলে ফেললাম নাকি? রমজান মাসে যাকাত দিচ্ছেন কি বস্ত্র বিতরণ করছেন? ভালো করে খেয়াল করে দেখেন না, এই যারা দিচ্ছেন তাদের তুলনায় যারা নিচ্ছেন ওদের বাড়ি নতুন বস্ত্রের সংখ্যা বেশি। কথা ঠিক না ভুল? কত গরিব মানুষ রয়েছেন, অনেক লুঙ্গি পেয়েছেন তা কি করবেন অতটা, অনেক শাড়ি পেয়েছেন তা অতটা নিয়ে কি করবেন, ওরা আবার কম দামে বিক্রি করে দেয়। এজন্য যাকাতের টাকায় শাড়ি বা লুঙ্গি কিনে দিতে নেই, এটা কিন্তু একটা মারাত্মক ভুল। আমি 250 টাকা হিসাব করে যাকাত দিচ্ছি, কিন্তু যাকে দিচ্ছি আমার আগে সে 5টা 250 টাকা হিসাব করে শাড়ি কিনলাম, শাড়ি যাকে দিচ্ছি আমার আগে 5 জনের কাছ থেকে শাড়ি পেয়েছে, এখন শাড়ির তার প্রয়োজন নেই, তার টাকার প্রয়োজন। আমার 250 টাকার শাড়ি 200 টাকায় কারো কাছে সে বিক্রি করে দিচ্ছে, আমার খাতায় লেখা থাকছে 250 টাকা যাকাত দিলাম, আর পাওনাদার পাচ্ছে বলো 200 টাকা। আর কথা বোঝা যাচ্ছে বাবু? আমার বক্তব্য, সম্পদ জমতে থাকবে, জমতে থাকবে। প্রত্যেকটা বাপ, প্রত্যেকটা মা সন্তানের ভবিষ্যতের জন্য কিছু করে দিতে হবে এই ভাবনায় কোরআন সুন্নাহর বাউন্ডারি অতিক্রম করবে, কোরআন সুন্নাহর আদেশ বা নিষেধ লঙ্ঘন করবে। নিজেরও ভোগ করা হলো না, আর যার জন্য রেখে যাওয়া হয়েছিল, রাখা হয়েছিল, সেও ভোগ করবে না, সে আবার আরেকজনের জন্য রেখে দেবে। পরিণাম কি, রেজাল্ট কি?
আমি সন্তানের ভবিষ্যতের চিন্তার জন্য সুদ খাওয়া হারাম আমি বর্জন করিনি, লটারি কাটা হারাম আমি এটা ছাড়তে পারিনি, ভাই বোনের ফারাজ ফাঁকি দিয়েছি, তাদের সম্পদে আমি হক নষ্ট করেছি, পরিণতি কি হলো? এগুলো করলাম যার জন্য সে তো ভোগ করলো না, আর এই অপরাধগুলোর সঙ্গে যুক্ত থাকার কারণে খেসারাত কিন্তু আমাকেই দিতে হবে, সন্তানরা নেবে না। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি বাবু? পরিণাম একুলো শেষ ওকুলো শেষ, নিজেও ভোগ করলাম না, যাদের জন্য করতে গেলাম তারাও ভোগ করলো না, তারাও সাইড করলো, মাঝখানে কি হলো? অপরাধের দায় সব সম্পদ রোজগারকারীর উপরেই থাকবে। আমি ছেড়ে দেব, সন্তানের প্রতি বাপ মায়ের দায়িত্ব তো থাকবো বাবা, সন্তানের প্রতি বাপ মায়ের কর্তব্য তো থাকবে। ভালো লেখাপড়া শেখানো, যদি মেয়ে হয় ভালো ছেলে দেখে তাকে পাত্রস্থ করা, যদি ছেলে হয় ভালো পাত্রী দেখে তাকে বিবাহ করা। বাবাজিরা ভাইয়েরা মনে করেন সন্তানের জন্য বাপের উচিত বাপের দায়িত্ব হলো একটা বসবাসের ঘর তৈরি করে দেওয়া। কিভাবে জীবন যাপন করবে, আয় রোজগার করবে কোন পথে, আয় রোজগারের একটি মাধ্যম সন্তানকে দেখিয়ে দেওয়া, এটা অবশ্যই আব্বা মায়ের দায়িত্ব, আব্বা মায়ের কর্তব্য। সুবহানাল্লাহ নিষেধ করেননি, ইবাদত করা যাবে না বলেননি। সুবহানাল্লাহ বলেছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমার বান্দা বান্দি, সুবহানাল্লাহ বললেন ওগো আমার বান্দা বান্দি, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান যেন আমি আল্লাহ পাক আমার জিকির থেকে, আমার হুকুম পালন থেকে তোমার দূরে সরিয়ে না দাও। সম্পদ রোজগার করতে গিয়ে আর সন্তানের ভাবনা ভাবতে গিয়ে যেন নামাজ কাজা না হয়, সম্পদ জোগাড় করতে গিয়ে সন্তানের ভবিষ্যতের ভাবনা ভাবতে গিয়ে যেন রোজা কাজা না হয়, যেন যাকাত ফাঁকি দেওয়া না হয়, যেন হজ করা থেকে নিজেকে দূরে রাখা না হয়। সম্পদ জোগাড় করতে গিয়ে সন্তানের ভবিষ্যতের ভাবনা ভাবতে গিয়ে 20 টাকায় 1 কোটি টাকা পাবো এই ভাবনায় যেন লটারি কাটা না হয়। সম্পদ জোগাড় করতে গিয়ে সন্তানের ভবিষ্যতের ভাবনা ভাবতে গিয়ে কারো ফারাজ যেন ফাঁকি না দেওয়া হয়, হক নষ্ট যেন না করা হয়। আর আল্লাহ পাকের এটাই বক্তব্য, আল্লাহ আমাদেরকে পরামর্শ দিলেন, আমাদের ভালোবাসেন তাও। বাবাজিরা ভাইরা মনে করেন আমি আব্দুল মহিদ যাচ্ছিলাম একটা বিপদের পথে, একটা বিপদের রাস্তায়, আমি জানতাম না ওই পথে গেলে আমার বিপদ হবে, শত্রুরা আমাকে ধরবে, আবার মারবে, আবার গাড়ি ভাঙচুর করবে। আমি জানতাম না, জেনেছেন আমার আব্বা মায়ের সঙ্গে আমার সম্পর্ক ভালো না থাকলে আব্বা মা ভালোবাসেন বলে গণমাধ্যমে আমার কাছে সংবাদটা পৌঁছে দিলেন, ওকে বলো ও যেন ওই রাস্তায় না যায়। বাবাজিরা ভাইরা মনে করেন সুবহানাল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের প্রতি বাপ মায়ের দেওয়ার তুলনায় আমরা যারা বান্দাকে বান্দি আমাদেরকে আল্লাহ আরো বেশি ভালোবাসেন বলে এই দুটো কারণে জড়িয়ে পড়ে আমরা আল্লাহ ভোলা যেন না হয়ে যায়, নবী ভোলা যেন না হয়ে যায়, আল্লাহ নবীর দেওয়া আদেশ পালন থেকে যেন দূরে না থাকে এবং নিষেধ যেগুলো করেছেন যেন জড়িয়ে না পড়ে। আমাদের কল্যাণের জন্য, আমাদের ভালোর জন্যই আল্লাহ এই পরামর্শ দিলেন। আমার এই কথাগুলো আপনাদের কারোর বুঝতে অসুবিধা হয়েছে বাবু? জি, কে মানবো আর কে মানবো না ওটা আমাদের নিজস্ব ব্যাপার, ওটা আমাদের ব্যক্তিগত স্বাধীনতা। তবে একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করি, নিজের বিবেককে একটু জিজ্ঞাসা করি। জি, বক্তব্য আমি ছেড়ে দেব, সালাম কিয়াম হয়েছে, দোয়াটাই বাকি। শাহরুল ভাই, মাওলানা কিংবা কমিটির কেউ একটু আমার সঙ্গে দয়া করে বক্তব্য আমি ছাড়বো। একটা কথা বলে খেয়াল করুন বাবু, দুনিয়াতে এই মজলিসে যে কজন আছেন, যে কজন বাইরে মা বোনেরাও, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না বা তারা আমাদের দেখতে পাচ্ছে না, কিন্তু আমাদের কথা শুনছে। একটু বলবেন, মা হোক মেয়ে হোক, বাপ হোক বেটা হোক, দাদা হোক পোতা হোক, নানা হোক নাতি হোক, চাচা হোক ভাইপো হোক, মাস্টার হোক ছাত্র হোক, ডাক্তার হোক আর রোগী হোক, কারোর গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আছে যে আমি আর এই ক বছর বাঁচবো? কথা বলেন বাবু না। কারণ এই যে কথাটা বললাম না, এটা ইমানদারের মানে একজন মানুষের ভিতরে যে ঈমান রয়েছে এটা তার একটা প্রমাণ। আমরা বিশ্বাস করি বাপের আগে ছেলেও যেতে পারে, চাচার আগে ভাইপো যেতে পারে, নানার আগে নাতিও যেতে পারে, তার দাদার আগে পোতাও যেতে পারে, মার আগে মেয়েও যেতে পারে। ছোট্ট করে শুধু একটু বিবেককে জিজ্ঞাসা করি, শেষ মুহূর্তে, যে কোনো মুহূর্তে
আমাদের যাওয়ার দুনিয়া ছাড়ার ডাক আসতে পারে, এই বিশ্বাসটা থাকার পরেও আমরা সুন্দর একটা বাড়ি তৈরি করেছি সামর্থ্য অনুযায়ী, পারকতা অনুযায়ী মনের মতো চেষ্টা করেছি বসবাসের জায়গাটা ভালো করা। ভুরি ভুরি প্রমাণ আছে আমাদের কাছে, আমার কাছেও আছে, আপনাদের কাছেও আশা করছি আছে। গ্রামে বা এলাকাতে আয় রোজগারের ভালো মাধ্যম না পাওয়াই লাউগাছি, মিনাখা, ঘুষিঘাটা কি দেউলি কি আপনার আশপাশে কি মানে যে কোনো গ্রাম থেকে বাপ মা পরিবার ছেলে মেয়ে সবাইকে ছেড়ে কত মানুষ বাইরে যান আয় রোজগার করতে। যান না বাবু, যান। 10 বছর কঠোর পরিশ্রম করে না ভালো না খেয়ে ভালো না পরে ভালো জায়গায় ভাড়া না নিয়ে 10 লাখ টাকা 10 বছর পরে নিয়ে বাড়ি ফিরলেন। তার প্রথম টার্গেট একটা ঘর আগে তৈরি করব, তারপরে যদি টাকা থাকে বিকল্প অন্য কিছু ভাববো। জি, ঘরটা তৈরি করতে শুরু করেছেন তখন লোকটা বেঁচে আছেন, কমপ্লিট হয়েছে লোকটা তখনও বেঁচে আছেন। উদ্বোধনের ডেট করেছেন আজকের মঙ্গলবার, এই সামনে শুক্রবারের দিন জুম্মার দিন জুম্মার নামাজের পরে ইমাম সহ মুসল্লিদের ভিতরে কিছু মুসল্লিদেরকে নিয়ে বাড়ি এনে একটু দোয়া দরুদ পড়ে খাস মিলাত করে দোয়া সবরস্থানির মধ্য দিয়ে আমার বসবাসের জন্য এই বাড়িটা আমি উদ্বোধন করব। হ্যাঁ, কি প্যাকেট না বসিয়ে খাওয়াবেন? প্যাকেট। যাক, আচ্ছা একটু বলবেন এবার, ঘরটা তৈরি সূচনা করেছিলেন তিনি তখন বেঁচে আছেন, ঘরটা কমপ্লিট হয়েছে তখনও বেঁচে আছেন। ওই লোকটাই ইমামকে দাওয়াত করেছেন, মুসল্লিদেরকে দাওয়াত করেছেন, অমুক দিন আমার ঘর উদ্বোধন হবে, একটু যাবেন, একটু দোয়া করে আসবেন, আর সকলের জন্য একটু মেহমানদারির ব্যবস্থা আছে, একটু গ্রহণ করবেন। দাওয়াত করলেন যিনি মঙ্গলবারের দিন কি সোমবারের দিন দাওয়াত করেছেন যাদেরকে, তাদেরকে আসতে বলেছেন শুক্রবারে। শুক্রবার এসেছে, দাওয়াতকারীরা বেঁচে আছে, কিন্তু দাওয়াত যাদের করা হয়েছে তারা বেঁচে আছে, কিন্তু দাওয়াতকারী তার আগে মারা গেছেন ঘর উদ্বোধন হওয়ার আগেই। এমন দৃষ্টান্ত আসে না? নেই, আসে না বাবু? যিনি কঠোর পরিশ্রম করে সবাইকে ছেড়ে মনে বিরাট আশা নিয়ে 10 বছর পর বাড়ি এসে একটা ঘর তৈরি করব, সেই ঘরটা তৈরিও করলেন, কিন্তু উদ্বোধন হওয়ার আগেই তাকে দুনিয়া ছাড়তে হলো। ওই ঘরটা একটা রাত কাটানো, 2 ঘন্টা আরাম করার সুযোগ সময় তার হয়নি। এবার একটু বিবেককে জিজ্ঞেস করে বলবেন বাবু, 10 লাখ টাকা খরচ করে যে ঘরটা তৈরি করলেন, যে মালিক ওই ঘরে সেই ব্যক্তি থাকেননি, সেই ঘরে আরাম করেননি, সেই ঘরে কোনো বিশ্রামও নেননি, সেই ঘর উদ্বোধনের সময়ও তিনি বেঁচে থাকেননি, ওই ঘরটা পাওনা তার সন্তানদের, ওই ঘরটা পাওনা তার অনুপস্থিতিতে পরিবারে যারা থাকবে তাদের। কথা ঠিক না ভুল? এবার একটু বলবেন, ওই ঘরটা তৈরি করেছিলাম আমি সেই ব্যক্তি উদ্বোধনের আগেই মারা গেছি। এখন ওই 10 লাখ টাকায় যদি যাকাত ফাঁকি দেওয়া থাকে, ঘরে আমি বসবাস করব না, কিন্তু এই পাপটা আমার না? কথা বলেন। ওই টাকায় যদি ফিতরা না দেওয়া হয়, ওই টাকা আমার কাছে থাকা মানে আমার তো হজ ফরজ ছিল, হজ করিনি, যদিও বাড়িটায় আমি থাকিনি, বাড়িটায় আমি থাকবো না, কিন্তু কখনো এমন হবে না যে এই ঘরটা করতে যে টাকা পয়সা যা খরচ খরচা হয়েছে, আমাদের সেই গার্জিয়ান, আমার সেই বাপ কি আমার ভাই কি আমার স্বামী এ ঘরের যখন বসবাস করতে পারিনি, বা এ ঘরের আদৌ যখন ভোগ বিলাসিতা উপভোগ করতে পারিনি, দরকার নেই। এই ঘর করতে যা টাকা লেগেছে, এই টাকার ভিতরে যদি কোনো ভেজাল থাকে, কোনো সমস্যা থাকে, আমরা যেহেতু থাকবো পাপগুলো আমরা নিয়ে নিলাম, হবে না কিরকম? এরকম হবে। ঘর আমার না, ঘর আমার অনুপস্থিতিতে আমার ছেলের, আমার মেয়ের, আমার স্ত্রীর, আমার ভাই, আমার বোনের, কিন্তু ওই ঘর করতে যা টাকা লেগেছে, ওই টাকা রোজগারে আমার যদি অন্যায় পন্থা অবলম্বন করা হয়, ওই টাকায় যাকাত ফিতরা সহ গরিবের যদি হক নষ্ট করা হয়ে থাকে, ঘর আমার না হতে পারে, কিন্তু পাপগুলো বলো সব আমার। কথাই বলি, পাগলও নিজের স্বার্থ বোঝে। কথা
ঠিক না ভুল? আল্লাহ আমাদের একবার শুরু থেকে আর আমি এ পর্যন্ত যা বলেছি বলার ভিতরে শোনার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন বলা শোনার পাশাপাশি কথাগুলো বাস্তবায়ন করার মানসিকতা সবাইকে দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। দোয়া হবে। আমি উঠেই শুরুতেই সালাম কিয়াম পড়ে নিয়েছিলাম। সকলে এবার বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ 3 বার 7 বার সূরা ইখলাস 11 বার দুরূদ শরীফ পড়ুন। মা বোন যারা আছেন আপনারা পড়ুন, দোয়া হবে। আর কর্তৃপক্ষ আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা করেছেন, সেটা বসে নয়, বসিয়ে খাওয়া হবে না, সকলের জন্য প্যাকেট সিস্টেম করা হয়েছে। নিতে এবং দিতে দুটোই সুবিধা হবে। জি, নেওয়া দেওয়া দুটোই সুবিধা হবে। সুতরাং দোয়ার পরে কখন দেবে তাবারক? এখন এই রাতে 131 জন একটা লাইভে আছে, আমি দেখছিলাম লাইভে লোকজন কেমন আছে। আচ্ছা, এখন দিয়ে দেবেন আগে? না না, দোয়ার মাঝখানে। এই করে লোকটা দোয়ার মাঝখানে দেবেন কেন? যারা দেন তাদের একটু দোয়ায় শরীক হওয়া হয় না? দেন ভাই, দিয়ে দেন। আর দোয়ার সময়